অধিকারী তাদেরও পাপ নাকি ওজন হবে না। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ইউখাদু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদের মুখ এবং হাত একসাথে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের দাঁড়িপাল্লা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকের আলোচনায় বলতে চাচ্ছি যে মানুষের সবচেয়ে ভারী নেকি কি? সেটা হলো ভালো চালচলন। এই অবাক নেকির কাজ। ভালো চালচলন কি? এইটা কি জিনিস? কেন সবাই বুঝে ভালো চালচলন? মানুষে বলে ছেলেটা খুব ভালো, ওর কথা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব ভদ্র। এই যে মানুষে বুঝে ভালো চালচলন। মানুষে বলে দুনিয়ার বদ শয়তান, ওর কথা বলিও না তো, দমো খাটার কথা, ওর কথা শুনতেই পারি না। এই যে মানুষ বুঝে খারাপ চালচলন। আর একটু বাস্তব দেখাই, যে এখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি গিয়ে উঠেছি, উঠতেই ছেলেটা টান দিয়েছে, টান দিতেই আমি আপনার মুখের উপরে পড়ে গেছি। আমার হাতে একটা ব্যাগও ছিল, আপনার একটু কষ্ট হয়েছে, তারপরে আপনি বলছেন বসেন বসেন, কোনো সমস্যা নেই, বসেন বসেন, কোনো সমস্যা নেই। এটা হলো একটা। আবার বলছেন আরেকটা, চোখ নাই, দেখতে পান না, চোখ নাই, হিসাব করে উঠেন না, মানুষের গায়ের উপরে পড়েন, কপালে চোখ নাই, এটাও একটা। তো আপনি বলেন তো কোনটা ভালো আচরণ? আগেরটা। এটা আমি বলেছি, ক্ষমতা দেখিয়ে দুদিন বাঁচতে চাইেন না। দলীয় দাপটে, অর্থ সম্পদের ভিত্তিতে মানুষকে অপমান করে, খাটো করে দুদিন বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ফেরাউন ডুবে গেছে, মানে 1500-1500 বছর জুলুম করার পরেও একদিন চলে যেতে হয়েছে। আর আমাদের বয়স 60-62, এক একটা বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের বয়স 60-62। তাহলে 60-62 পরে যে আপনি পেয়েছেন তা বোনাস। এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর ইচ্ছে ছিল না, আপনার প্রতি দয়া করে এটা করেছেন। মরা একদিন লাগবে। ক্ষমতা দেখিয়ে খারাপ আচরণ করে বেঁচে লাভ নেই। ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত সদাচরণ। অবশ্য আরেকটা ভারী নেকি আছে, তবে সবচেয়ে ভারী নয়। সেটা একটু বলে আবার এখানে আসি ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে, দুটি বাক্য, খাফিফাতানে আলাল লিসানে, বলতে হালকা, হাবিবাতানে ইলার রহমানে, রহমানের নিকটে প্রিয়, পছন্দনীয়, সাকিলাতানে ফিল মিজানে, দাড়ি পাল্লাই ভারী। এই দেখেন, তবে সবচেয়ে ভারী নয়। এক পাশে কথা আছে, সবচেয়ে ভারী নয়। সদাচরণের নেকি সবচেয়ে ভারী। তবে ভারী নেকির আমল এইটা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবচেয়ে ভারী নেকি সদাচরণ। আর ভারী নেকির আমল হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এতে নেকি হবে। তবে এর নেকি সবচেয়ে ভারী নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর নেকি ভারী। আর সদাচরণের নেকি সবচেয়ে ভারী। সদাচরণের নেকি হয়। তো আগে একটা হাদিস পেশ করি প্রমাণে, তারপর ধারাবাহিক আয়াত ও হাদিস পেশ করব ইনশাআল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইন্না আথকালা শাইইন ইদাউ ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেটা হলো সদাচরণ। সবচেয়ে ভারী নেকি যেটা রাখা হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সবচেয়ে ভারী নেকি যেইটা সেটা হলো ভালো আচরণের নেকি, ভালো চাল চলন, ভালো কথা কর্ম। কথা ভালো, কর্ম ভালো, এর একটা নেকি আছে যেটা দাঁড়ি পাল্লাই সবচেয়ে ভারী। আমি কি কথা বুঝাতে পেরেছি? মনে থাকবে? সালাত আদায় করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, দান করলে নেকি হয়। হজ বড় ইবাদত, ও যদি কবুল হয় তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। তাহলে কবুল হজের নেকি অনেক। কবুল হজের নেকি যত ভারী, সদাচরণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী। যদিও হজের মতো ফলাফলের ইবাদত আরো আছে। হজ যদি কবুল হয় তো নিষ্পাপ হয়ে যায়। এরকম আরো দুটা কথা শোনেন, তারপর আমরা আবার এখানে ফিরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, আলা আদুল্লুকুম মায়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া রাফা বিহি দারাজাত। আমি কি তোমাদের বলে দিব না পাপ মিটে যাবে কিসে, মান বেড়ে যাবে কিসে? কি করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়? কি করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, এটা বলে দিব না? তো সাহাবীগণ বলেন, বলেন। সেটাই তো আমরা জানতে চাই, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, অল মাশয়ু আলাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, ইন্তেজারু সালাত বাদা সালাত, সালাতের পরে সালাতের অপেক্ষা করলে। জোহরের পড়েছি, প্রস্তুত আছি, আসরের পড়ব, কখন সময়, কখন সময়। জোহরের পড়েছি, আসরের পড়ব, এরকম পরিকল্পনা থাকলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তাহলে অত্র বুখারী মুসলিমের হাদিসে 3টা কথা হয়েছে। আবার বলি, তারপর আমরা মূল কথাটাই ফিরে যাই এই মুহূর্তে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, একদা আল্লাহ তাআলা আমাকে বলছেন, আমাদের নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউলা আলা। মুহাম্মদ, তুমি বলতে পারো উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আলা না, তিনি বলেন, হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারাত, মানুষের পাপ কিসে মিটে যাবে সে নিয়ে হইচই হচ্ছে। আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ বলে, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আর জিবরাইলও আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। জিবরাইল মুহাম্মদ, আর সাহাবীগণ বলতেন আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এইটা আমি করতে চাচ্ছি, বলতে চাচ্ছি। সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকজন আলেম ওলামা বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন ঢং, ঢংই উল্টে গেছে। ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। নিয়ে এসেছে তরিকাপন্থীরা, চিস্তিরা, মোগলেরা।
ওরা ফার্সি ভাষার মানুষ ছিল, ওরাই বেদাতি মানুষ ছিল। ধর্ম মানুষের কাছে থেকেছে 750 বছর বেদাতিদের মাধ্যম দিয়ে। আল্লাহ বলছেন মোহাম্মদ, জিবরাইল বলতেন মোহাম্মদ, সাহাবীগণ বলতে আল্লাহর রাসূল, আর আমরা বলছি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদেরটা ভালো হয়েছে কি না? সাহাবীগণ যেটা বলতেন সেটা বলতো, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটা বলতে হবে। তো মোহাম্মদ, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হয়েছে হচ্ছে? জি আমি বলতে পারি। কাফারাত, কি করলে পাপ মিটে যাবে সে নিয়ে হয়েছে হচ্ছে। পাপ মিটে যাবে, এক এসবাগুল অজু, সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সলাতের পরে লাফ দিয়ে উঠবেন না, অভ্যাসই খারাপ। মানুষের অনেকের স্বভাবই খারাপ, আর খাসলত খারাপ। সালাম ফিরার পরে পরে লাফ দিয়ে উঠবে কেন? একটু তাসবিহ তাহলিল করবে, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আয়াতুল কুরসি পড়বে, পড়লেই তো জান্নাত। তো লাফ দিয়ে উঠছে কেন? সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইটুকু বলার পর আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা হাজা আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, যে ব্যক্তি এরকম করলো তার মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো। তারপরে বলছেন ওয়াকানা মিন খাতিয়াতিহি কাওয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, আর লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। কি করলে? সুন্দর করে ওযু করলে। কি করলে? পায়ে হেঁটে মসজিদে গেলে। কি করলে? সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। মনে থাকবে না মনে হয়? সেদিনের মতো হয়ে যাবে যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। আর একটা কাজ আছে, সেটা হলো অসুখ বিসুখ হওয়ার পরেও যদি বলে আলহামদুলিল্লাহ, জ্বর, খুব জ্বর, অসুখ খুব পড়ে আছে, তো বলছে আলহামদুলিল্লাহ, তাহলে ও হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। আর একটা কথা এখানে বলি, আবার এটা বোঝাচ্ছি, সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন মানুষের যদি জ্বর হয়, গায়ে জ্বর হয় আসে, তাহলে ওর পাপ ঝরে যায় ওইভাবে কামারের হাপড়ে ভাটিতে লোহা দিলে, স্বর্ণ চাঁদি দিলে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরে যায়, জ্বর হলে মানুষের পাপ নাকি সেভাবে ঝরে যায়। হাদিস বুখারী মুসলিম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর এখন যদি মানুষের মাথা ব্যথা হয় তাহলে সিঙ্গাপুর, টাকার যা ফল। ও তোর মসজিদ মাদ্রাসাতে দান করতে হবে এটা বুঝে না। অসুখ বিসুখ হলে ধৈর্যের পরিচয় দিতে হবে। আমরা ফিরে যাই কথাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন